রিপোর্ট দেওয়ার পরিপ্রেক্ষিতে লাল প্যাথ ল্যাবের বিরুদ্ধে থানায় মামলা করলেন শিলচরের বিশিষ্ট ব্যবসায়ী কুমারজিৎ দেব। আজ এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, লাল প্যাথ যে রিপোর্ট দিয়েছে তাতে দেখা গেছে তার কিডনি নষ্ট হয়ে গেছে, কিন্তু এরপর তিনি অ্যাপোলোতে পরীক্ষা করিয়ে দেখেছেন তার কিডনি ঠিক আছে। এর আগে দিল্লির বেদান্ত হাসপাতালে তিনি তার কিডনি পরীক্ষা করিয়েছিলেন, সেখানেও সবকিছু ঠিকঠাক ছিল। এভাবে কিডনি নষ্ট হয়ে গেছে রিপোর্টে তিনি বিধ্বস্ত হয়ে পড়েছিলেন। লাল প্যাথ স্বীকার করেছে যে তাদের ভুল হয়েছে, কিন্তু প্রশ্ন হল এভাবে ভুল রিপোর্ট কেন আসবে। তার বিরুদ্ধে প্রতারণা করা হয়েছে ও শারীরিক ক্ষতির চেষ্টা করা হয়েছে এই অভিযোগ করে তিনি রাঙ্গিরখাড়ি পুলিশ ফাঁড়িতে একটি মামলা দায়ের করেছেন। এভাবে ভুল রিপোর্ট দিয়ে মানুষকে প্রতারিত করছে লাল প্যাথ। এবার তিনি আইনের কাছে সঠিক বিচার পাবেন বলে আশা প্রকাশ করেন। লাল প্যাথ, ওই যে এইটাকে লাল প্যাথ বলবেন না, কসাইখানা প্যাথ বলুন, কসাইখানা। ওই আমার দিল্লিতে জ্বর হয়েছিল লাস্ট মানডেতে, কয় তারিখে, 15 তারিখে আমি গিয়েছিলাম। তো হঠাৎ জ্বর হয়, আমি মঙ্গলবারের সঙ্গে সঙ্গে রাত্রি ফ্লাইটে এসে গেলাম, ডাইরেক্ট ফ্লাইটে, মর্নিং ফ্লাইটে শিলচর পৌঁছলাম। এসে শরীর কাঁপতে কাঁপতে গেলাম এখানে ডক্টর এই যে সত্যবর স্যার বললেন একটা ব্লাড পরীক্ষা করে নাও। ব্লাডটা পরীক্ষা আমার ঘর থেকে এসে নিল। তারপর ইভিনিংয়ে রিপোর্ট আসলো যে আমার কিডনি ড্যামেজ 4 স্টেজ। তারপর কিডনি ড্যামেজ হলো, আমি তো হাসতে লাগলাম যে আমি মে 18, আমি প্রত্যেক বছরে তো প্রত্যেক মাসে 2 বার দিল্লি যাই, কিন্তু 3 মাস পর পর গিয়ে আমি ট্রিটমেন্ট করাই মেদান্তাতে 5 বছর থেকে। তো আমি বললাম এটা তো হতেই পারে না, মেদান্তা তো মানে ইন্ডিয়ার এক বেস্ট, বা বাইরে পৃথিবীর অনেক দেশের লোকরা এসে, ভারতের আশেপাশে দেশগুলো এসে মেদান্তাতে ট্রিটমেন্ট করায় দেখেছি, তাহলে এটা হতে পারে না। তারপর আমি বললাম, আমার মিসেস তো ঘাবড়ে গেল, আমিও 24 ঘন্টা খাওয়া দাওয়া ছেড়ে দিলাম। আমার মেয়েরা খুব টেনশনে পড়ে গেলো, পরের দিন দিল্লি আবার যাব, আজকে টিকিট কাটলো। তখন আমি বললাম, আমার ভাই এসে বললো না, বা আমার অনেক ডাক্তারের পরামর্শ নিল, আমার ফ্যামিলিতে ডক্টরগুলো আছেন, বলো আরেকবার তুমি করিয়ে নিও অন্যখানে কালকে অ্যাপোলোতে করালাম। কালকে বিকালে আসলো, সব ওকে, মেদান্তার মতোই সিমিলার রিপোর্ট দিল। দেওয়ার পর তারপর আমি রেডি হয়ে আমার আত্মীয় স্বজন নিয়ে আমি ওনাদের কাছে গেলাম। যাওয়ার পর ওনাদেরকে রিকোয়েস্ট করলাম, কে করলো দেখা করুন, কেউ দেখা করে নেই। ওরা সুন্ডা এসে সব একদম যেমন আমাকে ঘেরাও করবে। তারপর একটা ফোন আসলো, দেখলাম উঠলো ডক্টর প্রাঞ্জলনাথ। উনি আমাকে মিসবিহেভ করলেন ফোনে, কিন্তু আসলেন না। তারপর আমি বললাম ঠিক আছে, দেখা হবে, কোর্টে দেখা হবে। তার জন্য আমি FIR দিয়েছি। এখন আমি কনজিউমার ফোরামে যাব, কোর্টে কেস করতে যাব। কি আছে পাবলিকরা, আমরা যেখানে বিচার পাই সেইখানে আইনের পরিণতি, আইনের কাছেই আমরা যাব। অনেক গরিব লোকেরা এইসব তো সুযোগই পাবে না, মরে যাবে, বিনা ট্রিটমেন্টে মরে যাবে। এই কসাইখানা ওদেরকে মুরগি আর পাটা ছাগলের মতো কাটতে কাটতে আমাদের ভাই বোনকে যাতে না মারে, বরাকবাসীর লোককে খুব কষ্টে আছে, বরাকবাসীর লোকে মেডিকেল নিয়ে। এইটা যাতে আর ঠকাঠকি না হয়, আমার প্রশাসনকে এইটাই, যে কসাইখানা সব জায়গায় বন্ধ করতে, বরাক ভ্যালির যত জায়গায় আছে কোনায় ওইটাই আমার রিকোয়েস্ট। আপনাদের মাধ্যমে আপনারাই পারবেন যে এইটাকে সুস্থ করতে, ওইটা আমার রিকোয়েস্ট। মঙ্গলবারে আমি ব্লাড টেস্ট করেছিলাম, আর কালকে গিয়েছিলাম আমি ওদের কাছে কমপ্লেন নিয়ে। আবার লালবাদে তদন্ত হোক। দাবি করবেন এটা প্রশাসনকে দাবি করব, কোর্টকে দাবি করব। আমার যে মেন্টাল ডিস্টার্ব যত ক্ষতি হয়েছে, আমি তো হার্টে ফেলে মরতেও পারতাম, বা আমার সুগারও আমার একদম নর্মাল ছিল, সুগার বেড়ে গেছে। আজকে আবার টেস্ট করেছি, আমার অনেক ক্ষতি হয়েছে, বিজনেস ক্ষতি হয়েছে। আমার বাইরে বিজনেস ইউপি বিহারে আছে, আমার বড় বড় পার্টি জেনে গিয়েছে, কারণ আমার অফিস স্টাফ গিয়ে এনেছে রিপোর্ট। অফিস স্টাফরা ওরা মাতব্বরি করবেই জানিয়ে দিয়েছে, দাদা তো অসুস্থ, ফোন আসে দেয় না ধরতে, কী হয়েছে, কিডনি খারাপ হয়ে গেছে দাদা। আরে বড় বড় পার্টি আমার সঙ্গে এখন, বড় বড় আমার ডেইলি লক্ষ লক্ষ টাকার তেল লাগে, বড় বড় পার্টি আমাকে মাল দেওয়া বন্ধ করে দিয়েছে 2 দিন থেকে। সবাই খবর নিচ্ছে আমি অসুস্থ। করার সময় ওরা উল্টা স্ক্রু ঢুকিয়ে দেয়, ডক্টররা কী করবে? আমাদের ডক্টরদের পট করে লোকে গুড়িতে যায় না, গিয়ে ডক্টরদের উপর দোষ দিয়ে দেয়। কিন্তু ডক্টররা যদি রিপোর্টে ভুল পায়, তাহলে ডক্টররা কী করে আগে নিয়ে যাবে পেশেন্টকে? কোর্টে যাব, থানায় যাব, তারপর ডাইরেক্টর হেলথ আছেন, ওনার কাছেও যাব আমি।